ফ্যাসিজমের এনাবলারদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা এই জাতির জন্য দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নিজের ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। তিনি আরও বলেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্পাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার রাত 1:52 আগুন লাগার খবর পাওয়া যায়। রাত 1:54 ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে 8টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে 19টি করা হয়। 6 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 9 থেকে 11 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 6তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে 8 এবং 9 তলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।